খাদ্যের ভেজাল, ইমানের ভেজাল, আমলের ভেজাল, সব ভেজালের কারখানা ইন্ডিয়া। যত ফরমালিন এ নাজিল হয় আসমানের তে না ইন্ডিয়া আলাইহির নাম আবার তার চেয়ে একটু বেশি লোকে চেনেন। হুজুর তো রাজনীতি ময়দানে গেছিলেন। এই সদস্য হুজুর এবং হাফেজি হুজুর রাহিমাহুল্লাহ দুইজনের পীর এরা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। উনি ভারতের ভিতরে সবচেয়ে বড় বক্তা ছিলেন, এই জন্য ওনাকে বলা হয় হাকিমুল উম্মাত। শত শত কিতাবের লেখক, বহু কিতাব লিখেছেন, বহু বড় আলেম ও বুজুর্গ মানুষ। আমার মধ্যে শুক্র সাক্ষা একটা মানুষ ছিলেন। তো উনি ফতোয়া দিতেন ভারতের ভিতরে বাংলাদেশ সহ এই উপমহাদেশে যত ফিতনা দল, সমস্ত ফিতনা দলের মার্কাজ, প্রাণ কেন্দ্র, ক্যান্টনমেন্ট, পাওয়ার হাউস যে ভাষায় বলেন সেটা হলো ইন্ডিয়া। খাদ্যের ভেজাল, ইমানের ভেজাল, আমলের ভেজাল, সব ভেজালের কারখানা ইন্ডিয়া। যত ফরমালিন এ নাজিল হয় আসমানের তে না ইন্ডিয়াতে। মাছের ফরমালিন, ফলের ফরমালিন, গুড়ির ফরমালিন, সবগুলো নাফরমানি করে থাকতে ফরমালিন সব আসে ইন্ডিয়াতে। বাংলাদেশে যত ভণ্ড পীরের আড্ডা দেখেন, সব ভণ্ড পীরের আমদানি ইন্ডিয়ার থেকে। সারা পৃথিবী জুড়ে আরেকটা নোংরা আন্দোলন চলতেছে, কাদিয়ানি ফিতনা। গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীর এগেইনস্টে নবুয়তি দাবি করেছে। ওর বাড়িও ইন্ডিয়া। ওর বাড়িও কোন জায়গা? ইন্ডিয়া। এরপরে দাওয়াত ও তাবলীগের কাজ সারা দুনিয়া জুড়ে একটা সুন্দর নিজাম শৃঙ্খলার সাথে চলতেছিল। অন্যান্য সব দলের প্রতি দলাদলি মতামতি যা থাকুক, তাবলীগের মধ্যে একটা ভ্রাতৃত্ব, একটা আন্তরিকতা ছিল আলাদা। এক মসজিদে বসে আছে, আমেরিকা থেকে এক দল আসছে তাবলীগের। ওই মসজিদে হঠাৎ করে জাপানের থেকে তাবলীগের এক দল আসছে। দুই দল কেমন যেন আপন ভাই, আরে কি মহানাকা কোলাকুলি, এই খাওয়া দাওয়া অনুষ্ঠান, একে অপরকে খেদমত করার জন্য ব্যস্ত, কোনো হিংসা বিদ্বেষ ছিল না। এই 4-5-6 বছর হলো তাবলীগের ভিতরে যে ঝামেলা বাঁধাইছে, এও ঝামেলা বাঁধানোর এই মূল গুরু কিনা? ইন্ডিয়ান মাল, ঠিক না? আমাদের দেশের বক্তারা কবে ভার্সিটির মাল, আর উনি ইন্ডিয়ান মাল। আল্লাহু আকবার। তো এই ইন্ডিয়ায় বহু প্রকারের ধর্মীয় দল আছে, যার নাম আপনারাও জানেন না। একটার নাম হলো বেরেলভি, তার ভিতরে একটার নাম বেরেলভি, রেজবি, এগুলো সব ভণ্ড দল। বেরেলভিরা জানে আপনারা এখানে যারা আছেন সবাই কাফের। যারা আপনারা এইখানে বসে আছেন, আমি তো চিনি আপনাদের, আমাদের এলাকার মানুষ, আপনাদের সবাই যে তারা কাফের ভাই। আশরাফ আলী থানভী কাফের, হুসাইন আহমদ মাদানী কাফের, আনোয়ার শাহ কাশ্মীরি কাফের, শর্ষিদের পিসাব কাফের, পুরপুরের পিসাব কাফের, দেওবন্দের উলামায়ে কেরাম কাফের, উনরা খালি মুসলমান। তো উনরা যেহেতু নিজেদেরকে মোমেন দাবি করে আর আমাদেরকে কাফের দাবি করে, তাহলে তার মোকাবেলায় কিছু বলা লাগে না? তো ভারতের ভিতরে তাদের এগেইনস্টে সবচাইতে বেশি কথা বলতেন যিনি, তিনি আশরাফ আলী থানভী। এই জন্য আশরাফ আলী থানভী ছিল তাদের সবচেয়ে বড় শত্রু। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি, সংক্ষেপে ওনাকে থানভী বলতো। তো উনি এভাবে তাদের এগেইনস্টে সব মাহফিলেই কথা বলেন, বেরেলভিরা ভণ্ড, আর ওরা কয় আশরাফ আলী থানভী কাফের। একদিন বিকেল বেলা থানভী রহমাতুল্লাহ সাথীদেরকে নিয়ে ঘুরতে 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 হাঁটতে হাঁটতে, ওনার সাথে 4-5 জন আছে, কি দেখি ভুল করবে ওই বেরেলভিদের সবচেয়ে বড় চাপ যে জায়গা, সেই জায়গা ঢুকে গেছে। বিকেলে ঘুরতে ঘুরতে বেরেলভি মসজিদের পাশে যাইয়া মাগরিবের আজান হয়ে গেছে। খেয়াল করেন তো, মাগরিবের যখন আজান দিয়েছে, মসজিদও দেখা যাচ্ছে, নামাজ পড়তে হবে। তো নামাজের জন্য প্রস্তুতি নেবে, এর মধ্যে ওনার সাথীর একজন বলতেছে, হুজুর এই মসজিদের ইমাম কিন্তু বেরেলভি ইমাম। এই যে গেল না, ঠিকই তাড়াতাড়ি যাইছে, আমার কথা না। তো এবার থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা নামাজ পড়বো, কিন্তু সাথী একজন বলতেছে যে মসজিদ কিন্তু বেরেলভি মসজিদ, এর ইমামের পিছনে আমাদের নামাজ হবে না। তো হুজুর
নামাজ না হইলে ওই জায়গাতে তো মুসল্লি বাইরে আছে, এই জায়গাতে আজান শুনে যদি চলে যায় তাহলে ওরা বলবে যে এই মৌলবীরা কত বড় বেয়াকুব, আজান শুনে এরা কি মুসলমান না কাফের, আজান শুনে মসজিদে নামাজ না পড়ে চলে গেল। এগুলি আমাদের একটা উদাহরণ হবে। ওদিকে তাদের পিছনে নামাজ পড়লে হবে না, তো সিদ্ধান্ত কি নিয়ে যায়, নামাজ তাদের পিছনে পড়ি, সালাম বেরোনোর পরে আবার নামাজ দোহরাই নেব, কিন্তু ওই বদনাম কামাই করা যাবে না। এগুলা হুজুর ওযু বানানোর জন্য পানি বানিয়ে রেডি হয়েছে। এই হুজুরের প্রস্তুতি দেখে ওখানে যারা বেরোলবি তারা এবার সেন্সে যে এই দেশে আসা হবে, যারা ওরা 12 মাস কাল খুঁজে বেড়ায় মেরি ফেলবে সেটা। এখন যখন টের পাইছে এই যে আশরাফ আলী, এবার ওরা বলতে হ্যাঁ বলবি তো আশরাফ আলী হ্যাঁ তো থানবি হ্যাঁ, তুমি কি আশরাফ আলী থাকবি না? मैं আশরাফ আলী থানবি, हमारे मस्जिद में दाखिल नहीं होना, আমাদের মসজিদে ঢুকতে পারবে না, তুই কাফের হ্যাঁ, তুমি কাফের, কাফের কোনদিন মসজিদে ঢুকতে পারে না, বেরো এনে নষ্ট করতে পারবে না। এখন থানবিরা কতটা চিন্তা করেন, যদি ওরা কাফের কইছে, কাফের মোকাবেলায় যদি ঝগড়া বাঁধে গ্যাঞ্জাম লেগে যেতে পারে, আর আমরা 4-5 ওরা তো মহল্লার সব বাইক খেয়ে তো পাঠাই যাবো, তাহলে কি করা যায়? তাহলে ঝগড়া বাঁধানো যাবে না। উনি হিকমত কৌশল অবলম্বন করে বললেন, ভাই ঠিকই বলেছেন, আমরাও ঘুরতেছি যে মুসলমান হওয়া যায় কিভাবে, মুমিন হওয়া যায় কিভাবে। তা আপনাদের এলাকা আসছি যখন আপনারা বুঝে ফেলেছেন আমরা কাফের, আমরা যদি মুসলমান হতে চাই আমাদের কি মুসলমান বানাবেন? বলে হ্যাঁ মুসলমান বানাবো। তাহলে আমরা মুসলমান হবো, আগে আপনার নামাজের আগে আমাকে মুসলমান বানাই নেন। তো ওরা খুশিতে বাক বাক হয় যে সারা ভারত উপমহাদেশের ভিতরে সবচেয়ে বড় কাফের যেটা, সেটা ইসলামের কাছে মুসলমান হবে। খুশিতে লোকজন ভরিয়ে গেছে মসজিদে, চতুর্দিক দিয়ে আওয়াজ করে চলে আসছে। থানবী কেমন যেন কোনোদিনও কলেমা বলতে পারে না, এমন বোকাশ আসছে। ইমাম সাহেব কहा ইমাম সাহেব থানবী को कलेमा पढ़ा दो तो मुसलमान हो जाएगा, থানবী যে কলেমা পড়াও মুসলমান হবে। তো ইমাম সাহেব এসে থানবীরে পড়াচ্ছে, পড়ে লা, এক নবম মুসলিমদের যেভাবে পড়ায়, একজন হিন্দুরে নতুন কলেমা পড়াতে গেলে পুরো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার কই দিন কিন্তু পারে না, ওই কেটে কেটে বাংলা বাংলা কয়, সেইভাবে পড়াচ্ছে, পড়ো লা ইলাহা, থানবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা সুন্দর করে পড়াইছে। এখন থানবী কালকে মুসলমান হয়েছে, বলে হ্যাঁ হয়েছে মুসলমান, এখন মসজিদে যাইতে পারি, বলে তা পারো, কারণ আমিও মুসলমান, তোমরাও, আমরাও মুসলমান, তুমিও মুসলমান, এখন মসজিদে দরজা খুলে গেছে। এখন কলেমা বলে ওযু বানায় মসজিদে ঢুকছে, ইমাম সাহেব আগের থেকে চেনে, কিন্তু চাকরির খাতিরে ওইগুলো কয় না, জানে যে মাল যাইতেই মাল না। এখন আশরাফ আলী থানবীর যুদ্ধে আজকে নতুনের কলেমা পড়ায় মুসলমান বানাইছে, কিন্তু তার সামনে ইমামতি করার যোগ্যতা আমার নাই। এখন যে বলতেছ হযরত আপ ইমামতি কিজিয়ে, থানবীরে ধরে ইমামতি তিনি কইতেছে, আল্লাহ সুবহানাল্লাহ, এর নাম হলো আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, মানুষকে দিনের দিকে ডাকো, ডাইরেক্ট হিট করো না, হিকমত আর কৌশল দিয়ে ডাকো। আমি এজন্য বলি আমার উলামায়ে কিরামকে, আজকে রাজনৈতিক যে সমস্ত দলদেরকে কাফের, ফাসিক, বেঈমান, ফুজ্জার, আমলিক কাফের, বিএনপি কাফের, জাতীয় পার্টি কাফের, হাসানুল্লাহ ইনু কাফের, এ অমুক কাফের, সমুক কাফের, এত কাফের দেশে থাকে, তাদের অধীনে জীবন করে চলতেছি, তারাই রাষ্ট্রীয় ক্ষমতায়। জীবনে কি বড় বড় হুজুররা একদল হাসিনের একটু ভালো দাওয়াত দিতে গেছি, খালেদারে একটু কলেমা পড়াইতে গেছি, তাকে কিন্তু কোরআন শরীফ পড়ানো শিখতে গেছি, কোন রাজনীতিবিদের বাড়ি কি গেছি, শুধু দূরে থেকে মাইকে মাহফিলের ভিতরে প্যান্ডেলে দাঁড়ায় তাদেরকে কাফের ঘোষণা দিচ্ছি। তারা যখন দেখছে যে আমরা কাফের, আমরা মুসলমান, আর জীবন করে কাফের মুসলমানের একটা মারামারি থাকে, সেই জন্য মারি দেয় হুজুরকে, এই জন্য মারি দেয়। সিস্টেমে যেভাবে আগাইতে হবে সেভাবে কি আপনি আগাইছেন কোনোদিন? মাইক পাইলে একেবারে কেল্লা ফাটা করে ফেলাই দেয়, একেবারে উল্টো হইয়া জমিনটা আসমান হয়ে ফেলাই দেয়, আসমান ভেঙে জমিনে নামে লাঠির প্রতি মুগুর বলি, রাস্তাঘাটে খাল বানাই দিয়ে 12 দশটা লোক করিয়ে বেড়ায়। এরপরে একটু পরে এখান থেকে বেরোয় রাস্তায় গেলে ওখানে আমার সাথে কেউ নেই, শেষে মাইক খেয়ে সিস্টেমে আসো, আল্লাহ শিখিয়ে দিচ্ছে উদউ ইলা সাবিলি
রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে হিকমত দিয়ে কৌশল করে মিষ্টি ভাষায় মানুষকে ডাকো। কৌশলে হাতিরারে মুরিদ করা যায়, অনকৌশলে মশাটাও ধরা যায় না। কথা ঠিক কি ঠিক না? জীবনে কেউ কইতে পারবেন যে একটা মশারে সুস্থভাবে ধরছেন? ধরতে গেলে সে পঙ্গু পাঙ্গা ঘোড়া কানা হবেই, ওই ডেনা খুলে যাবে, নয় ঠ্যাং ভেঙে যাবে, নয় পুরোই মারা যাবে। পূর্ণ সুস্থভাবে একটা মশা ধরা যায় না। অথচ কৌশল করে কত বড় বড় হাতি মানুষের কাছে মুরিদ হয়ে যায়। এত বড় শক্তিশালী হাতি মানুষের কাছে এমন ভাবে মুরিদ হয়েছে, এই মানুষটা হাতের পিঠে বসে লাঠিতে হাতির পিঠে নো দেয়, তাই না? ঘরের ভিতরে ট্রাক করতে টাইনে উঠো, এই কলা গাছে তার ধরে ভেঙে ফেলা, তাও ভেঙে ফেলাই দেয়। এই ঘর খান্ড উল্টো ফেলাই দেয়, ফেলাই দেয়। যা কয় তাই শোনে না, শুনি করে মাথায় ধরে পিঠে লাঠি দিয়ে কিনা কারে পিঠে একটু বান্ধব সবগুলো হাতি বেঁধে। হাতি যদি ওইতে ধরিয়ে নিয়ে পাক করে ফেলায় পাড়া দেয়, তাহলে তো তুমি নয় উল্টো বেঁচতে পারা যাবে, ঠিক না? হাতিরে এমন ভাবে মুরিদ বানাইছে যে তারা পিঠে দিয়েও কথা কয় না। যত বড় নেতা হোক না কেন, যদি আমরা কুরআন হাদিসের হিকমত কাটাইয়া তাদের পিছনে মেহনত করতাম, আল্লাহর রহমতে তারা মানতে বাধ্য ছিল। কিন্তু আমরা এই জায়গা ব্যর্থ, আমরা হিকমত কাটাই না, আমরা ধর্মার করে একেবারে কেল্লা ফাতা করে বেলাই। তানবী রাহমাতুল্লাহ আলাইহি শেষমেশ শুনলে আজীব হবেন। এরপরে বলতেছে যে হুজুর আপনি ইমামতি করান। তানবী রাহমাতুল্লাহ আগে ছিল কাফের, মাত্র একটা কৌশল কাটাই এবার কাফেরদের মুসলমান হয়ে ইমামতির মসনদে চলে গেছে। ইমাম সাহেব পিছনে তানবী রাহমাতুল্লাহ ইমামতির মেম্বারে মেহরাবে নামাজ পড়াইয়া সালাম ফিরে তানবী বলতেছেন, আপনারা মুসলমান, আমিও তো মুসলমান, এতদিন কাফের ছিলাম, এবার আমিও মুসলমান হয়েছি। আপনারা আমরা তো এক দলের মানুষ, আমাদের মধ্যে তো কোনো দলাদলি নাই। কয় না, দলাদলি নাই। যেহেতু আমরা এক দলের মানুষ, তাহলে সুন্নতের পরে কি একটু বসবেন? আমি কি 2 মিনিট কথা বলতে সুযোগ পাবো? সবাইকে হুজুর আপনি 2 মিনিট না 2 ঘন্টা ঈশা পর্যন্ত ওয়াজ করবেন, আমরা শুনবো। যেহেতু এক দলের মানুষ, এক কথায় এক দলে চলে গেছে। দেখতে তানবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নামাজের পরে কি 2 মিনিট বসা যাবে? কয় 2 ঘন্টা বসা যাবে, সমস্যা নাই। পুরো মজলিসের সব মানুষ বসছে, আরো নতুন করে লোক আছে, ঘর বাইরে ভরে গেছে। তানবী 2 মিনিটের সময় নিয়ে বয়ান শুরু করছে, ঈশা পর্যন্ত বয়ান করছে। বয়ান করতে যে ঈমান আর আকীদা সম্পর্কে এমন সুন্দর করে বুঝাইছে, তারা বুঝতে বাধ্য যে আমরা এতদিন ছিলাম ভুলের উপরে, বেরলভী পদ্ধতিতে ছিলাম, এইটাই ছিলাম আমরা বেঈমানি পদ্ধতিতে, বেঈমানি তরিকায় ছিলাম। থানবী যেভাবে বুঝাইলেন, তাহলে এতদিন আমরা ছিলাম কাফের, এবার থানবী আগে মুসলমান ছিল, আমাদের সাথে তাল দিয়ে আমাদের মধ্যে ঢুকছে। ওই মজলিসে যত মানুষ ছিল সবাই তওবা করে থানবীর কাছে পায়ে ধরে মাপ চাইয়া নতুন করে উনার কাছে বায়াত হয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে।